দেখো মামামের ব্যাগ। এটা মামা, তুমি কোথায় যাবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো জানুয়ারি মাসের 15 তারিখ আর বারটি হচ্ছে বুধবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক ভোর 4:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই ভোরবেলা থেকেই শুরু করছি। আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। বাসে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসেছি, তারপর ব্রাশ করলাম, চোখ মুখ ধুলাম। এই করতে প্রায় 4:30 বেজে গেছে। তো 4:30 প্রায় বাজে, তখন দেখি আমার মাম্মাম সোনা রান্নাঘরে আসছে। তো ওর বাপিও টের পায়নি যে মাম্মাম খাট থেকে নেমে গেছে। তো এদিকে আমি মাম্মামের জন্য কিছু রান্না করব। তো যাব পুজো করতে, সেই কারণেই একটু আগেই ঘুম থেকে ওঠা, আর মাম্মামের জন্য রান্না করে নিয়ে যেতে হবে, কেননা আমার মাম্মাম বাইরের খাবার খায় না এখনো পর্যন্ত। মামামের জন্য শুধুমাত্র রান্না করছি না, মামামের দিদির জন্য রান্না করছি। বোন আমাকে ফোন করে বলেছিল যে মামামের জন্য যখন রান্না করছিস তাহলে পৌশালী মামামের জন্য খাবারটা করে নিয়ে আসিস। তো আমি ভাবলাম যে মামামের জন্য যখন রান্না করছি তাহলে পৌশালী মামামের জন্য রান্না করে নিয়ে যাব। তো এদিকে প্রথমে আমি তেল দিয়েছি, সর্ষের তেল, তারপর জিরা ফোড়ন দিয়েছি, আর পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আর একটু গ্রেট করা আদা দিয়েছি। আর এখন চাল আর মসুর ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো একটু বেশি রান্না করছি। তো খিচুড়িটা রান্না করা হয়ে গেলেই তারপর যাব আবার স্নান করতে। তো অনেক জামা কাপড় আবার ভিজিয়ে রেখে এসেছি, তো সেগুলো আবার কাচতে হবে। কেচে ধুয়ে একবারে স্নান করে তারপর আসব। তো মামামের এই কাজগুলো তো করতেই হবে, প্রথমে রান্নাটা করে নিলে অনেকটা সুবিধা হবে, সেই কারণেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে দেখো সিটি দিয়ে দিয়েছে। আর একটা কথা হচ্ছে কি জানো তো, এই সমস্ত কাজগুলো আমি যত গুছিয়ে করতে পারবো আমারও ভালো হবে। আর কাজগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে করতে পারবো আর আমিও তাড়াতাড়ি বেরোতে পারবো। তো মামামের জন্য এখন আমি গরম জল নিয়ে নিচ্ছি। এখন যে পরিমাণে ঠান্ডা, মামামকে ঠান্ডা জল খাওয়ানোই যাবে না, তাই ফ্লাক্সে করে জল নিয়ে নিচ্ছি, গরম জল। আর মামামের বোতলের মধ্যেও আমি জল নিয়ে নেব। তো এই কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে করছি। আবার মামামকে রেডি করাতে হবে। মামাম আমার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওর বাপি অবশ্য ডেকে গেছিল যে মামাম এসো, কিন্তু যাবে না, কান্না করছে। কি করব বলো তো, মেয়ে আমার পিছন ছাড়েই না, যেখানে যাব সেখানেই চলে আসবে। এখন অন্তত রান্না করছি, আমি বলছিলাম যে তুমি বাপির কাছে যাও, কিন্তু না, হবে না, ও আমার কাছে এসেই দাঁড়িয়ে রয়েছে। তো ভোরের আলো একটু একটু দেখা যাচ্ছে, দেখো। তো আমি মামামের জন্য একটু সুজি রান্না করছি, কেননা এখন আর মামামকে খিচুড়ি খাওয়াবো না। খিচুড়ি মানে অনেকটা ভারী খাবার, তো এত সকালবেলায় মামামকে খিচুড়ি খাওয়াবো না। আর ভাবছিলাম যে সকালের দিকে খাওয়াবোই না, কিন্তু ও ভোর প্রায় 4:30 দিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু খাওয়াতেই হবে। আর 6টার দিকে বেরোবো, সেই কারণে ভাবলাম কি ওকে একটু সুজি খাইয়ে নিই। তো সুজি খাইয়ে তারপর ওকে রেডি করিয়ে বেরোবো। তো এদিকে খিচুড়িটা নিয়ে নিয়েছি টিফিন বক্সে, আর এদিকে মানে সুজিটাও রান্না করা হয়ে গেছে। তো এখন সুজিটা ঠান্ডা হলেই মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি ঝটপট করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসব। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো সেই ভোর 4টার সময় ঘুম থেকে উঠেছি, আর সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর রেডি তো হয়েই গেছি, বেরোবো এই 10-15 মিনিটের মধ্যেই বেরোবো। তো এই যে দেখো মামামের ব্যাগ। তো কেমন লাগছে জানিও। এই দেখো মামাম, এসো দেখি। তো মামাম আসবে না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দেখালাম আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন মায়ের কাছে যেতে পারলেই হয়, মানে একদম মন চলে গেছে সেই নৈহাটিতে। তো চলো এখন বেরোনো যাক। এখন অবশ্য আমার বাবার বাড়িতে যাব। আচ্ছা মামাম, তুমি কোথায় যাবে? পুজো করতে যাবে? লাইক করছো? আচ্ছা, বাপিকে একটা হামি দাও মা, বাপিকে হামি দাও, বাপিকে হামি দাও। হ্যাঁ গো গো, চলো
আমরা তিনজনই রেডি হয়ে গেছি, আমাদের তিনজনকে তোমাদেরকে দেখালাম। আর গাড়িও চলে এসেছে, চলো একদমই সময় নষ্ট করব না, এখন বেরোনো যাক। এখন অবশ্য আমার বাবার বাড়িতে যাব, ওইখান থেকে সবাই একসঙ্গেই বেরোবো। আর আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাবার বাড়ি যেতে তেমন একটা বেশি সময় লাগে না, খুব বেশি হলে 25 মিনিট মতো সময় লাগে। তো মাম্মাম সোনা ওর বাপির সঙ্গে আগে আগে করেই চলে এসেছে, আর এখন আমি গাড়িতে উঠবো। তো চলো এখন বাবার বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাবার বাড়িতে চলে এসেছি, দেখছি বৌদি এখনো রেডি হয়নি। একদম ঝটপট করে রেডি করিয়ে এই যে আবার রাস্তার দিকে আসলাম। আমি অবশ্য এখান থেকে মাথায় ফুল নিয়েছি, মানে চুলে ফুল নিয়েছি, বোন নিয়েছে, বৌদি নিয়েছে। তো ভাবলাম কি যে আমিও নিই, আর বোনকে আনতেও বলেছিলাম। আর মাথায় একটু ফুল নিলে বেশ ভালো লাগে দেখতে, সেই কারণেই নিয়েছি। তো এই যে দেখো জারবেরা ফুল নিয়েছি, আর মানে আমরা সাজুগুজু করেছি। তো সবাই দেখে খুব ভালোই বলছিল, মানে আমাদের আশেপাশের কাকিমারা বেশ ভালোই বলছিল। তো চলো এখন বেশি ভনিতা না করে যাওয়া যাক, কেননা আমরা যত আগে যেতে পারবো পুজোটাও তত আগে আগেই করতে পারবো। আর নৈহাটিতে এখনো পর্যন্ত যাইনি, একবার গেলে তাহলে বুঝতে পারতাম যে ওইখানে কি নিয়ম কানুন আছে বা পুজো করতে কি কি লাগে। তো আমি বাড়ির থেকে তেমন কোনো কিছুই নিয়ে যাইনি, ওইখান থেকেই সমস্ত কিছু কিনেই পুজো করব। তো এই যে দেখো একদম হাই রোডে চলে এসেছি, এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না। আমার মাম্মাম সোনা তো সেই ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছে। তো যে গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে গেছে। আর মাম্মামকে এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি, কেননা বেশ ঠান্ডা রয়েছে, এখন প্রায় অনেকটাই সকাল রয়েছে, সেই কারণে এই সোয়েটারটা পরিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি নৈহাটিতে, আর মাম্মামকে ওর মামা বারবারই নিতে যায়, কিন্তু মাম্মাম যেতে চায় না। তো গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এখানে এসে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, কিন্তু সোয়েটার একদমই গায়ে দিইনি। আর আমার বোন দেখো, তো আমার বোনের লুকটা তোমাদের দেখাচ্ছি। তো আমার লুকটা তোমরা একটু দেখে নাও যে আমাকে কেমন লাগছে। তো দেখো আমি নিজেই সেজেছি, আর ফুলটা অবশ্য আমার বোনই দিয়ে দিয়েছে চুলে। আর এই সকালবেলায় গঙ্গার ঘাটে এসে এতটা পরিমাণে ভালো লাগছে কি আর বলবো। তো এখানে দাঁড়িয়েছিলাম বেশ 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আর কয়েকটা ফটো তুললাম। তো তারপর এখন আবার যাচ্ছি মন্দিরের দিকে। তো যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। আর অ্যানিভার্সারিতে যে নেকলেসটা আমি তৈরি করেছিলাম, মানে তোমাদের দাদাভাই দিয়েছিল, সেটা আমি পরেছি। তো ভাবলাম কি শুভ কাজে যাচ্ছি, তাহলে এই নেকলেসটাই পরি। তো এখন আমরা এখানে জুতো রাখছি, কেননা জুতো নিয়ে মন্দিরে ঢোকা একদমই যায় না। তো সেই কারণে এখানে জুতো রেখে ঢুকবো। এখান থেকেই আমরা ফুলের ডালা কিনবো। তো এখান থেকে গঙ্গা জল নিলাম একটু ছিটিয়ে, তবে গঙ্গার ঘাট থেকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম। তো বোনও নিল, আর এখন আমরা ফুলের ডালা নিয়ে নিলাম। এক একটা ফুলের ডালা নিয়েছে প্রায় 100 টাকা, মনে হয় 100 টাকা নিয়েছে যথাসম্ভব। তো আমি এই যে দেখো নিয়ে নিয়েছি ফুলের ডালা। আর আমার মাম্মাম যে কি কান্না করছে কেন বলো তো, আমার মাম্মাম জুতো খুলবে না, তো সেই কারণে প্রচন্ড পরিমাণে কান্না করছিল, একদম মন্দিরের ভেতর গিয়েও কান্না করছিল। কি জ্বালাতন রে, আমার মেয়েটা এত কান্না করে। তো ফাইনালি এখন মন্দিরের ভেতর যাচ্ছি। তো এত পরিমাণে যে বুকের মধ্যে কাঁপছিল, আর শুধু বড় মায়ের মুখটা মনের মধ্যে ভাসছিল। তো যতক্ষণ আমি মুখটা না দেখতে পারবো আর শান্তিই হচ্ছে না। এই যে ফাইনালি বড় মায়ের মুখটা আমি দর্শন করলাম, এত যে সুন্দর, এত যে সুন্দর, সত্যি কথা বলতে ফোনে যেমনটা দেখতাম তার থেকে অনেকটা সুন্দর। আর দেখেই একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। তো এই যে দেখো মাম্মাম সোনাকে ওর বাপি কাঁধে নিয়েছে, কেননা ও তো ছোট, এখানে অনেকটা ভিড় রয়েছে, আর যদি ওকে ছেড়ে দিই তাহলে পায়ের নিচে পড়ে যাবে। ওই কারণে ওর বাপি ওকে কাঁধের উপর নিয়ে নিয়েছে। আর এখন আমি পুজো করব। তো তোমাদের দাদা ভাইয়ের নামেই আমি পুজোটা দেব।
ফাইনালি আমাদের পুজো করা হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাব। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো আমার মামাম সোনাকে ওর বাপি আগে আগেই নিয়ে গেছে বাইরে, কেননা প্রচন্ড ভিড় রয়েছে সেই কারণেই। তো চলো এখন যাওয়া যাক। তো এই মন্দিরের সামনে কয়েকটা ফটো তুলবো, তারপরই যাব। তো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ফটো তুলবো, আবার বোন তুলবে, বৌদি তুলবে, তো সেই কারণে একটু দেরি হবে, মানে 10টা মিনিট দেরি হবে এখানে। আর এত সুন্দর করে সেজেছি, একটু ফটো তুলবো না মন্দিরের সামনে, সেটা আর হয়? তো এই যে দেখো আমার বোন, তো বোনকেও বেশ সুন্দর লাগছিল, বৌদিকেও অনেক অনেক সুন্দর লাগছিল। তো দেখো আমরা দুই বোন। তো আমার বোনকে তো তোমরা চেনোই, আমার বোনের ব্লগও তোমরা দেখো, তো আমার ব্লগও তোমরা দেখো। তো এই যে দেখো আমাদের ফটো তোলা হয়ে গেছে। আর এখন মামামকে ডাকছিলাম যে এদিকে এসো, কিন্তু না, আমার মামাম একটা ফটো তুলবে না, কি যে দুষ্টুমি করে, এক জায়গায় দাঁড়িয়েও থাকবে না। তো এখন ওর বাপি কাঁধে করে নিয়ে যাচ্ছে ওইদিকে। আর ডালার উপরে যে ওড়নাটা দিয়েছে সেটা এখন বোন এখানে বেঁধে দিচ্ছে, কেননা এটা নাকি বাড়িতে নিয়ে যেতে নেই, এখানে সবাই বেঁধে দিচ্ছিল সেই কারণেই দিলাম। এটাকে ওড়না বলে না কি বলে অবশ্যই তোমরা জানিও, আমি ওড়নাই বললাম। তো যাই হোক, এদিকে পুজো সমস্ত কিছুই হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা যাব বাড়ির দিকে। তার আগে অবশ্য আমাদের কিছু খেতে হবে, খাওয়া দাওয়া করেই তারপর বাড়ির দিকে যাব। এখন অবশ্য সকাল 11টা বেজে গেছে, সে ভোর 4টের সময় উঠেছি। আর মামামকেও খাওয়াতে হবে, তো সেই কারণে এক জায়গায় বসতে হবে। আর এই মন্দিরের এখান থেকে হেঁটে যেতে হবে সেই গঙ্গার ঘাট পর্যন্ত, সেখানে আবার গাড়ি রয়েছে, সেখান থেকেই উঠতে হবে। আর এদিকে দেখো সব গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে কেটে মন্দিরের দিকে যাচ্ছে। সত্যি এত ভক্তি মনে, আর দেখে অনেক ভালো লাগে, জানো তো, মনটা একদম শান্ত হয়ে যায়। তো এত পরিমাণে কষ্ট করছে বড় মার কাছে, হয়তো ফল পেয়েছে সেই কারণেই কষ্টটা করছে। তো চলো এখন যাওয়া যাক, জুতো জোড়া নেব। তো জুতো জোড়া নিয়েছি, আর মাম্মামকে খাওয়াতে হবে, মাম্মামেরও প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেই সকাল 6টার সময় খেয়েছে, তো এখন 11টা বেজে গেছে। মাম্মামকে খাইয়ে তবে আমরা খাবো। তো আমার মাম্মাম সোনা আমার কাছে আসলেই চুপচাপ থাকে, আর না হলে অন্য কারোর কাছে গেলেই এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকে, ওর বাপিও মাঝে মধ্যে অধৈর্য হয়ে যায়, মানে দৌড়াদৌড়ি করে, তো সেই কারণেই বলছি। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, তো এখান থেকে আর খাওয়া দাওয়া করলাম না, হাই রোডের কাছ থেকে একটা রেস্টুরেন্টে গিয়েই খাবো। তো সেই রেস্টুরেন্টে চলে এসেছি, এই যে দেখো। তো এখান থেকে হয়তো কচুরি না হলে পরোটা কোনো কিছু একটা খাবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা হোটেলে এসেছি খেতে, তো সবাই মিলে এখন খাবো। তো চলো যাওয়া যাক। মা কি হয়েছে মা? প্রথমে ভেবেছিলাম যে কচুরি খাবো, কিন্তু এখানে কচুরি তৈরি করা হয় না, এখানে শুধুমাত্র পরোটা তৈরি করা হয়। তারপর সবাই পরোটা নিলাম, আমি অবশ্য 2 পিস নিয়েছিলাম, তো পরে ভাবলাম কি 1 পিস নিলেই ভালো হতো, বাসি পেটে রয়েছি তো সেই কারণেই। আর পরোটাটা তেমন একটা ভালো লাগেনি, মানে প্রচুর পরিমাণে তেল দিয়ে ভেজেছে, আর একটু কাঁচা কাঁচা মতো রয়েছে, তো সেই কারণে ভাবলাম কি যে না নিলেই ভালো হতো। তো এই যে দেখো একটা সোয়াবিন দিয়ে তরকারি করেছে, আর একটা চাটনি দিয়েছে, এটা দিয়েই সকালের খাবারটা খেয়ে নিলাম। আর মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তো তোমাদেরকে আর সেটা দেখায়নি, খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলাম মামামের জন্য, সেটাই খাইয়ে দিয়েছি। আর সবার খাওয়া প্রায় হয়ে গেছে, এখন আমি চুপচাপ করে একটু আস্তে আস্তে করেই খাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে, আর নৈহাটিতে পুজোরই জায়গা রয়েছে, আর কোথাও ঘোরার তেমন জায়গা নেই। জিজ্ঞাসা করেছিলাম যে আর কোথাও ঘোরার জায়গা আছে কিনা, তাহলে একটু ঘুরে যাব।
তো বলল কি যে এখানে তেমন একটা ঘোরার জায়গা নেই, একটা পার্ক আছে কিন্তু খুবই ছোট, সেখানে না যাওয়াই ভালো। তো বাড়িতে চলে এসেছি দেখো। তো এখন এই যে আমি আর বোন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে একটা ফটো তুললাম। তো আমার বোন হচ্ছে আমার সুইট হার্ট। তো আমি আমার বোনকে প্রচুর ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক অনেক ভালোবাসে। আর আজকে বোনের সঙ্গে দেখা হলো, আর এরপরে দেখা হবে বোনের বাড়িতে গিয়ে, মানে বোনের মেয়ের আবার জন্মদিন 23শে জানুয়ারি, সেই সময় আবার দেখা হবে, ওদের বাড়িতে আবার যাব। তো আমরা বাড়িতে চলে এসেছি, এই যে আমার বাবার বাড়ি। তো আবার বাড়িতে চলে যাব, কেননা মামামের বাপির কাজ আছে, সেই কারণে চলে যাব। তো পরে এক সময় আসবো। সবাই বলছিল যে থাক থাক, বৌদি বলছিল যে থাকো, কিন্তু সেটা আর হবে না, বাড়িতে যাব। আর মাম্মাম তো যেতে চাইছে না, কেননা পৌশালী মাম্মাম রয়েছে, সেই কারণেই। তো চলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। আর মামাম তো বাড়িতে যাবেই না, ওর বাপি এইভাবে একদম কোলে নিয়ে গাড়িতে উঠেছে। আর চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।